কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আমাদের যে কত বড় ক্ষতি করে ফেলেছে ফেসবুক, আপনি কি কল্পনা করে দেখেছেন? যারা ইনকাম করার তারা কিন্তু ঠিকই ইনকাম করতেছে, কিন্তু আমরা কিন্তু ইনকাম করতে পারতেছি না। আমাদের কিন্তু ফেসবুক একটি লোভ দেখিয়ে রেখেছে যে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়েছি, আমি এখান থেকে ইনকাম করতে পারবো। কিন্তু আদৌ কি আমরা ইনকাম করতে পারতেছি? আপনারা তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অনেক দিন হলো, কিন্তু কয় টাকা আপনি ইনকাম করতে পেরেছেন এটা কি আপনি কখনো লক্ষ্য করে দেখেছেন? যদি আপনি ভালো পরিমাণে একটু পরিশ্রম করেন, হয়তোবা $10 $20 কিন্তু আপনি ইনকাম করতেও পারেন। কিন্তু এই $20 কি আপনি এগিয়ে যেতে পারবেন বা এখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন? কখনো না। ফেসবুক কিন্তু আমাদের বোকা বানিয়ে তারা কিন্তু তাদের স্বার্থকে হাসিল করে নিয়েছে। তারা কিন্তু ঠিকই স্পন্সর নিচ্ছে এবং কি তাদের কিন্তু ইনকাম ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের একটি ট্যাপে ফেলে রেখেছে। আমরা কিন্তু ফেসবুকে নিয়মিত সময় দিচ্ছি, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। আপনি যদি এখনও সতর্ক না হন, একটা সময় এই ফেসবুকই আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে। দেখতে পারবেন যে আপনার পড়াশোনা বা চাকরি বাকরি, আপনার সময় কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আপনি কোনো চাকরিতেও ঢুকতে পারতেছেন না, কারণ আপনি শুধুমাত্র ফেসবুক নিয়েই পড়েছিলেন, ভালোভাবে পড়াশোনা করেননি। এবং কি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, সেগুলো কিন্তু নিউজে বলেছে এবং কি তাদের পেজে স্ক্রিনশট দিয়েছে। সেগুলো দেখে আমাদের কিন্তু মাথা খারাপ হয়ে গিয়েছে যে আমরাও কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েশন করব। এরকম সিদ্ধান্ত কিন্তু অনেকেই নিয়েছে, অনেকেই কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে। তারা কিন্তু এখন বুঝতে পারতেছে যে তারা কত বড় একটি ভুল করেছে। এখন ফেসবুক থেকে যতই আপনি কাজ করুন না কেন, $100 কিন্তু ইনকাম করা যাচ্ছে না। যাদের ভিউজ হয় 10 মিলিয়ন, 12 মিলিয়ন বা 15 মিলিয়ন, 15 মিলিয়ন যদি ভিউজ হয়, হয়তোবা আপনি ইনকাম করতে পারবেন $100। কিন্তু এই $100 দিয়ে আপনি কি করতে পারবেন? হয়তো অনেক ব্যক্তি আছে যারা টিম নিয়ে কাজ করে, তাদের কিন্তু 15 মিলিয়ন ভিউজ আসলে এর উপরে কিন্তু ভিউজ নাও আসতে পারে বা আসতেও পারে, কিন্তু 15 মিলিয়ন যদি ভিউজ আসে একটা পেজে, সেখান থেকে আপনি কি আশা করতে পারেন? তার উপরে কি আপনি ভিউজ আশা করতে পারেন? 15 মিলিয়ন ভিউসে কিন্তু আপনি $100 পাবেন। যদি আপনার টিম মেম্বার থাকে, দেখা যাবে যে টাকা ভাগ করে আপনি 2000 টাকাও পাচ্ছেন না। অনেকেই আছে যারা চাকরি ছেড়ে দিয়েছে, পড়াশোনা ভালোভাবে করেনি, তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারতেছে যে কত বড় যে একটা ভুল করেছি আমাদের পড়াশোনায় সময় না দিয়ে বা আমাদের চাকরিটা ছেড়ে দিয়ে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন চাকরি খুঁজতেছে বা অনেকেই আছে যারা চাকরি করতেছে। এভাবে যদি ফেসবুকের ইনকাম চলতে থাকে, কতটা যে ভয়াবহতা দেখা দিবে এটা কি আপনারা কল্পনা করতে পারেন? কতটা যে ভয়াবহতা দেখা দিয়েছে আপনি কি কল্পনা করে দেখেছেন? অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু হাই হাই করতেছে যে কি হয়ে গেল, যেখান থেকে আমরা 15 লক্ষ 20 লক্ষ টাকাও ইনকাম করেছি, সেখানে এখন 10,000 টাকাও ইনকাম করতে পারতেছি না। অনেকের মাথায় হাত দিয়ে বসে আছে যে কি হয়ে গেল, ফেসবুক এত পরিমাণে টাকা দিছে, এখন বর্তমানে কোনো টাকাই দিচ্ছে না। এভাবে যদি চলতে থাকে, যারা নতুন আছেন ভাই, তাদেরকে নিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করতেছি। আপনারা যদি এখনও সংশোধন না হন, সামনে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। ফেসবুক থেকে কিন্তু আগেকার মতো ইনকাম হবে না, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ হচ্ছে দেখুন, 6 থেকে 7 মাস হয়ে গেল, এখনও কিন্তু ইনকাম বাড়েনি। যদি ইনকাম বাড়তো, ফেসবুক কিন্তু এটা ঠিক করে দিত। আমার মনে হয় না যে ফেসবুকের ইনকাম আগের মতো হবে। তো এখনই কিন্তু আমাদের সংশোধন হওয়া উচিত। তো আমি কিন্তু আপনাদের ডিমোটিভেট করছি না, আপনারা যদি কাজ করেন করুন, সমস্যা নেই, কিন্তু আপনাদের পড়াশোনা এবং কি চাকরি বাকরি তার পাশাপাশি করুন। কারণ ফেসবুক কিন্তু আমাদের সাথে একটি গেমস খেলেছে, কোনো একটা কোম্পানিকে ডাউন করার জন্য তারা কিন্তু এই কাজটা করছে। রিলস ভিডিওতে কিন্তু ইনকাম বাড়িয়ে দিয়েছে, এবং কি যারা শর্ট ভিডিও তৈরি করত, তারা কিন্তু এই রিলস তৈরি করা শুরু করে, তারা ভালো পরিমাণে একটা আর্নিং করে, এবং কি এই কথাটা কিন্তু সকলের মুখে মুখে ছড়ে যায়, সবাই কিন্তু এখানে ভিডিও তৈরি করা শুরু করে। তো এখনও সংশোধন হন। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।